কোনো একটা এর ভিতরে একটা প্ল্যানিং ছিল, কোনো একটা বদমাইশি যুক্তি ছিল। এমনকি এখানে টাকাটা নিয়েছেন, ওনার থেকে নিয়ে এই প্যালেসটা তৈরি করেন, যেটা বৃদ্ধাশ্রম হবে, সেখানে পতিতালয় খুলে বসেছিলেন। এটা পতিতালয় খুলে বসেছিলেন। এখানকার সাধারণ মানুষ কিন্তু বিভিন্নভাবে আন্দোলন করেছিলেন। হ্যাঁ, বিভিন্নভাবে আন্দোলন করেছিলেন, করার পরে উনি অ্যারেস্টও পান। এবং এখানে কি হতো, এখানে পতিতালয় খোলার পরে এখানে কি হতো, কি কার্যকর এখানে হতো, কি মানে কি বলবো, অশ্লীল ভাষা বেরিয়ে যায়। এগুলো তো কথাগুলো তো ভদ্র কথা নয়। অতএব এখানে কি হতো, স্বয়ং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে অ্যারেস্ট করে। এই প্যালেসের যিনি মালিক কেশবানন্দ মহারাজ, তিনি জনতার দরবারে মুখ্যমন্ত্রীর যে জনতার দরবার, সেখানে গিয়ে তিনি অভিযোগ করেছেন যে রেখা পাত্র অ্যাজ এ বিধায়ক হিঙ্গলগঞ্জের, তিনি ঘর ভাড়া দিচ্ছেন না। এবং তিনি আরো একটা কথা বলেছেন যে তিনি কিনে নেওয়ার কথা বলেছিলেন ঘরটা, কিন্তু কিনে নেননি। বিষয়টা কিভাবে দেখছেন আপনি? দেখুন, প্রথমেই বলবো যে কেশবানন্দ মহারাজ আমি যখন নির্বাচনের জন্য এখানে ঘর দেখা হয়, আমি একা ঘরটা দেখিনি। আমার সাথে ছিল আমাদের 3 নম্বর মণ্ডলের জিএস, খুব সম্ভব ওনার বাড়িটা এখানেই, কেওড়াখালী। হ্যাঁ, ওনার বাড়িটা কেওড়াখালী। উনি সহ এবং কনভেনার, আরও আমাদের পার্টির বিভিন্ন কার্যকর্তারাও সবাই জানেন। ঘরটা আমরা ওখানেই নিচ্ছিলাম। নিতে আমাকে ওখান থেকে একজন আমাকে বলেন যে দিদি, ঘরটা ওখানে না নিয়ে লেবুখালির দিকে নিন না। তো যে লেবুখালির দিকে আমি তো চিনি না, কোথায় নেব। ওনাদের ভিতরে একজন কার্যকর্তা আমাদের আমাদের এই কেশবানন্দ মহারাজের সাথে আমাকে কথা বলেন, বলছে দিদি তুমি একটু কথা বলো। তা আমি আমাকে যখন ফোনটা ধরিয়ে দিল, তখন আমি মহারাজকে আমি যথাযথ, উনিও আমাকে সম্মান দিয়েছেন, আমিও ওনাকে সম্মান দিয়েছি, দিয়ে আমি কথা বললাম। উনি আমাকে বলছেন যে রেখা মা, তুমি আমাদের হিন্দু সনাতনী ধর্মের গর্ব, তুমি একটা মেয়ে হয়ে, নারী হয়ে তুমি এই লড়াই করে দেখিয়েছো। তবে এই কথাটা উনি যে কেন বলেছিলেন, বিনা স্বার্থে কেউ কিন্তু কারোর হয়ে কিন্তু বাহবা দেয় না, সেটা কিন্তু আজকের আমি প্রমাণটা পেয়ে গেলাম। কেশবানন্দ মহারাজ ভালো করেই জানতেন যে রেখা পাত্র একজন পরিচালিকার কাজ করে খেতেন, বাড়িতে ছাগল হাঁস মুরগি পুষে খেতেন, তাহলে তার কাছে এই ঘর নেওয়ার সামর্থ্য নেই। আর আপনারা জানেন যে নির্বাচনের সময় অফিস একটা করে নির্বাচন অফিস দেন, পার্টি অফিস দেন, ওটা দল থেকেই দেন। এবার সেই দলের কত কি উনি ডিল করেছিলেন, উনি আরো কার্যকর্তা ছিল, একা তো আমি ছিলাম না। উনি বলছে রেখা পাত্র নিয়েছিলেন, আমি তো একা নেইনি, এটা দল নিয়েছিলেন। অতএব ব্যক্তিত্ব হিসাবে আমাকে কথা বলিয়ে দিয়েছিলেন ওনারা, যে মহারাজের সাথে একটু কথা বলেছিলাম। তখন তো আমি জানতাম না যে এই কেশবানন্দ প্যালেস, যেটা আজকে আপনার যে বৃদ্ধ মানুষের জন্য বৃদ্ধ আশ্রম করার উপলক্ষে উনি এই প্যালেসটা তৈরি করেন। কিন্তু এই প্যালেস তৈরি করার একটা বড় কাহিনী আছে, জানেন তো? যে আমার 2024-এ যে আমার বিরুদ্ধে তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন হাজী নুরুল ইসলাম, সেই হাজী নুরুল ইসলামের কাছ থেকে জানি না আমি অতটা ঠিক জানি না, কিন্তু অতদিনের কথা, আমি অতদিন তো রাজনীতিও ছিলাম না, আমি ভেতরে যতটুকু খোঁজ নিয়ে আমি জানি যে এই টাকাটা ওনার থেকে কোনো একটা সূত্রে উনি নেন। কোনো একটা এর ভিতরে একটা প্ল্যানিং ছিল, কোনো একটা বদমাইশি যুক্তি ছিল। এমনকি এখানে টাকাটা নিয়েছেন, ওনার থেকে নিয়ে এই প্যালেসটা তৈরি করেন, যেটা বৃদ্ধাশ্রম হবে, সেখানে পতিতালয় খুলে বসেছিলেন। এটা পতিতালয় খুলে বসেছিলেন। এখানকার সাধারণ মানুষ কিন্তু বিভিন্নভাবে আন্দোলন করেছিলেন। হ্যাঁ, বিভিন্নভাবে আন্দোলন করেছিলেন, করার পরে উনি অ্যারেস্টও পান। এবং এখানে কি হতো, এখানে পতিতালয় খোলার পরে এখানে কি হতো, কি কার্যকর এখানে হতো, কি মানে কি বলবো, অশ্লীল ভাষা বেরিয়ে যায়। এগুলো তো কথাগুলো তো ভদ্র কথা নয়। অতএব এখানে কি হতো, স্বয়ং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে অ্যারেস্ট করে। এই প্যালেসের যিনি মালিক কেশবানন্দ মহারাজ, তিনি জনতার দরবারে মুখ্যমন্ত্রীর জনতার দরবার, সেখানে গিয়ে তিনি অভিযোগ করেছেন যে রেখা পাত্র অ্যাজ এ বিধায়ক হিঙ্গলগঞ্জের, তিনি ঘর ভাড়া দিচ্ছেন না। এবং তিনি আরো একটা কথা বলেছেন যে তিনি কিনে নেওয়ার কথা বলেছিলেন ঘরটা, কিন্তু কিনে নেননি। বিষয়টা কিভাবে দেখছেন আপনি? দেখুন, প্রথমেই বলবো যে কেশবানন্দ মহারাজ আমি নির্বাচনের জন্য এখানে ঘর দেখা হয়, আমি একা ঘরটা দেখিনি। আমার সাথে ছিল আমাদের 3 নম্বর মণ্ডলের জিএস,
খুব সম্ভব ওনার বাড়িটা এখানেই আপনার কেওড়াখালী। হ্যাঁ, ওনার বাড়িটা কেওড়াখালী। উনি সহ এবং কনভেনার আরও আমাদের পার্টির বিভিন্ন কার্যকর্তারাও সবাই জানেন। ঘরটা আমরা ওখানেই নিচ্ছিলাম। নিতে নিতে আমাকে ওখান থেকে একজন আমাকে বলেন যে, দিদি ঘরটা ওখানে না নিয়ে লেবুখালীর দিকে নিন না। তো আমি বলছি, লেবুখালীর দিকে আমি তো চিনি না, কোথায় নেব? হঠাৎ ওনাদের ভিতরে একজন কার্যকর্তা আমাদের এনার এই ভয়ে আমাদের এই কেশবানন্দ মহারাজের সাথে আমাকে কথা বলার। বলছে, দিদি তুমি একটু কথা বলো। তা আমি যখন আমাকে যখন ফোনটা ধরিয়ে দিল, তখন আমি মহারাজকে যখন আমি যথাযথ, উনিও আমাকে সম্মান দিয়েছেন, আমিও ওনাকে সম্মান দিয়েছি। দিয়ে আমি বললাম, কথা বললাম। উনি আমাকে বলছেন যে, রেখা মা, তুমি আমাদের হিন্দু সনাতনী ধর্মের গর্ব, তুমি একটা মেয়ে হয়ে, নারী হয়ে তুমি এই লড়াই করে দেখিয়েছো। তবে এই কথাটা উনি যে কেন বলেছিলেন, বিনা স্বার্থে কেউ কিন্তু কারোর হয়ে কিন্তু বাহবা দেয় না, সেটা কিন্তু আজকের আমি প্রমাণটা পেয়ে গেলাম। কেশবানন্দ মহারাজ ভালো করেই জানতেন যে রেখা পাত্র একজন পরিচালিকার কাজ করে খেতেন, বাড়িতে ছাগল হাঁস মুরগি পুষে খেতেন। তাহলে তার কাছে এই ঘর নেওয়ার সামর্থ্য নেই। আর আপনারা জানেন যে নির্বাচনের সময় অফিস একটা করে নির্বাচন অফিস দেন, পার্টি অফিস দেন, ওটা দল থেকেই দেন। এবার সেই দলের কত কি উনি ডিল করেছিলেন, উনি আরো কার্যকর্তা ছিল, একা তো আমি ছিলাম না। উনি বলছে রেখা পাত্র নিয়েছিলেন, আমি তো একা নেইনি, এটা দল নিয়েছিলেন। অতএব ব্যক্তিত্ব হিসাবে আমাকে কথা বলিয়ে দিয়েছিলেন ওনারা, যে মহারাজের সাথে একটু কথা বলুন। কথা বলেছিলাম। তখন তো আমি জানতাম না যে এই কেশবানন্দ প্যালেস, যেটা আজকে আপনার আপনার যে বৃদ্ধ মানুষের জন্য বৃদ্ধ আশ্রম করার উপলক্ষে উনি এই প্যালেসটা তৈরি করেন। কিন্তু এই প্যালেস তৈরি করার একটা বড় কাহিনী আছে, জানেন তো? যে আমার 2024-এ যে আমার বিরুদ্ধে তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন হাজী নুরুল ইসলাম, সেই হাজী নুরুল ইসলামের কাছ থেকে জানি না আমি অতটা ঠিক জানি না, কিন্তু অতদিনের কথা, আমি অতদিন তো রাজনীতিও ছিলাম না, আমি ভেতরে ভেতরে যতটুকু খোঁজ নিয়ে আমি জানি যে এই টাকাটা ওনার থেকে কোনো একটা সূত্রে উনি নেন। কোনো একটা এর ভিতরে একটা প্ল্যানিং ছিল, কোনো একটা বদমাইশি যুক্তি ছিল। এমনকি এখানে টাকাটা নিয়েছেন, ওনার থেকে নিয়ে এই প্যালেসটা তৈরি করেন, যেটা বৃদ্ধাশ্রম হবে। সেখানে পতিতালয় খুলে বসেছিলেন। এখানকার সাধারণ মানুষ কিন্তু বিভিন্নভাবে আন্দোলন করেছিলেন। হ্যাঁ, বিভিন্নভাবে আন্দোলন করেছিলেন, করার পরে উনি অ্যারেস্টও পান। এবং এখানে কি হতো, এখানে পতিতালয় খোলার পরে এখানে কি হতো, কি কার্যকর এখানে হতো, কি মানে কি বলবো, অশ্লীল ভাষা বেরিয়ে যায়। এগুলো তো কথাগুলো তো ভদ্র কথা নয়। অতএব এখানে কি হতো, স্বয়ং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে অ্যারেস্ট করে। এই প্যালেসের যিনি মালিক কেশবানন্দ মহারাজ, তিনি জনতার দরবারে মুখ্যমন্ত্রীর যে জনতার দরবার, সেখানে গিয়ে তিনি অভিযোগ করেছেন যে রেখা পাত্র অ্যাজ এ বিধায়ক হিঙ্গলগঞ্জের, তিনি ঘর ভাড়া দিচ্ছেন না। এবং তিনি আরো একটা কথা বলেছেন যে তিনি কিনে নেওয়ার কথা বলেছিলেন ঘরটা, কিন্তু কিনে নেননি। বিষয়টা কিভাবে দেখছেন আপনি? দেখুন, প্রথমেই বলবো যে কেশবানন্দ মহারাজ আমি যখন নির্বাচনের জন্য এখানে ঘর দেখা হয়, আমি একা ঘরটা দেখিনি। আমার সাথে ছিল আমাদের 3 নম্বর মণ্ডলের জিএস, খুব সম্ভব ওনার বাড়িটা এখানেই আপনার কেওড়াখালী। হ্যাঁ, ওনার বাড়িটা কেওড়াখালী। উনি সহ এবং কনভেনার আরও আমাদের পার্টির বিভিন্ন কার্যকর্তারাও সবাই জানেন। ঘরটা আমরা ওখানেই নিচ্ছিলাম। নিতে নিতে আমাকে ওখান থেকে একজন আমাকে বলেন যে, দিদি ঘরটা ওখানে না নিয়ে লেবুখালীর দিকে নিন না। তো আমি বলছি, লেবুখালীর দিকে আমি তো চিনি না, কোথায় নেব? হঠাৎ ওনাদের ভিতরে একজন কার্যকর্তা আমাদের এনার এই ভয়ে আমাদের এই কেশবানন্দ মহারাজের সাথে আমাকে কথা বলার। বলছে, দিদি তুমি একটু কথা বলো।